আসসালামু আলাইকুম। আমি যেখানে আসছি খাগড়াছড়ি, কয়েকদিন আগে গন্ডগোল চলল, গুইমারা দেখে আসলাম, রামগড় দেখে আসলাম। যে রামগড়ের এখানে যে ভারত থেকে যে ফি নিতে চাইছিল সব, আর হবে না। ট্রানজিট ক্যাম্প করছিল আগরতলা। আসলে আমরা আগরতলা চাই, ত্রিপুরা চাই, মিজোরাম, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় সব আমাদের হয়ে গেলে আমরা শান্তিতে থাকবো। এখান থেকে আমাদের উত্তর দিক দিয়ে আর চাইলেই মনে হয় যে মৌলভীবাজার আমাদের যাচ্ছে, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, আমরা ওইদিকে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের যদি চীন, আমেরিকা নাকি আসবে, চীন আমাদের যদি একটু সাহায্য করে আমাদের, এই যে আমাদের পাশে ঝর্ণা বয়ে, সবসময় ঝর্ণা দেখেন, এই যে আমার এত সুন্দর একটা প্লেস, আমি আসছি খাগড়াছড়ি, এই যে ঝর্ণা বয়ে গেছে, পানি দেখেন, ঝর্ণা দেখেন, এই যে ঝর্ণা, ধন্যবাদ আপনাদের। এই যে ঝর্ণা বয়ে গেছে, এই যে বাস, আহারে, যাতে এখানে দিনের আগে না গোনা হবে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বর জন্য এই দরকার। আমরা আসলে এই যে খাগড়াছড়িতে এমন একটা জায়গা আমি পাইলাম, ভালো একটা জায়গা। ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন। এই বাস, এই যে ঝর্ণা, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমার খাগড়াছড়ি ভালো লাগলো। গুইমারা দেখে আসলাম, আরও পর্যটন কেন্দ্র, এখানে আলুটিলা আছে, মাটিভাঙ্গা। আমাদের আরও উত্তর দিক দিয়ে, এই যে এখন আমরা উত্তর দিকে আছি, উত্তর দিকে একটু আগাইলে কিন্তু আমরা ডাকে আমাদের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জের এদিকে আমরা যদি মাত্র কয়েক কিলোমিটার, মনে হয় ৬০-৭০ মিটার পরে কিন্তু আমাদের মৌলভীবাজার, কিন্তু আমরা কাছে যেতে পারতেছি না। সেই ব্যবস্থা যদি আমেরিকা করে দিত, আজ সেনাবাহিনী কেন আজ ইমেজা রয়েছে? যদি হাসিনাকে ধরে রাখতে পারত সেনাবাহিনী প্রধান, তো আজকে তাদের উপরে এত দেওয়া যায় না। সেনাবাহিনীর এতগুলা বলি হয় না, বলির চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর ইময়। সেনাপ্রধান যদি ওইটা করতে পারতো, এই সেনা হাসিনারা আটকে রাখতে পারতো, তারেক সিদ্দিকীরে, সুহাইলে, আরও যারা সেনাবাহিনী, তাহলে কিন্তু আজকে এই সেনাবাহিনীর উপরে দায় না। তারা হাসিনার বিচারে সেনাবাহিনী মাফ করে দিত। ভারতের হয়ে আর সেনাবাহিনী কাজ করবে না। ধন্যবাদ। এই যে দেখেন, এই যে এখানে আপনার সুন্দর একটা ঝর্ণার পাশে আমি, এইটা হইল খাগড়াছড়ি শহরের ভিতরে একটা সুন্দর একটা জায়গা, খাগড়াছড়ি। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা ভালো থাকবেন, আমার কথাগুলো শুনুন। আমি খাগড়াছড়ি থেকে ৫০০ টাকা রাতে সেনাবাহিনী টাকা সার্বভৌমত্ব, সেনাবাহিনী এইগুলো নিয়ে কাজ করবে। কোথায় আমাদের এই দিক থেকে যাবে, ৬৫ সালে যেতে পারে নাই, এদিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ যাচ্ছে, এইদিকে উত্তর দিক দিয়া। আমাদের পিঠের মধ্যে অনেক ব্যথা, পিঠ হইল ত্রিপুরা, আগরতলা, এটা আমাদের নিয়ে আসবো আমাদের সীমান্তের ভিতরে। তারপর আমরা এখান থেকে মিজোরাম থেকে অরুণাচল যাব, ভারত, চীনের সহযোগিতায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুম্মাবাদ, আমাদের মুসলমানের পবিত্র দিন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ করে অপেক্ষা করছে। আল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহর কাছে। আমি তো নবীর সাথে সবসময় বলি, ইয়া আল্লাহ, কেন এই যে ভারত নির্ভর হলো, তালেবান, আফগান সরকার কেন ভারতের এই কি বলে, যদি আগে কথা বলতো যে যদি হোক পাওবন, যাও গিয়া দেওবন, দেওবন্দে গিয়া ভারত ওদেরকে হায়ার করছে, তালেবানদের হায়ার করে যুদ্ধ লাগিয়ে দিয়েছে পাকিস্তানের সাথে। সেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন দেখতাম যে ইরান ইরাকিত্ব, এটার মধ্যে নিশ্চয়ই কারো কাজ সাজিয়েছে। আল্লাহ, তুমি ওদেরকে ভ্রাতৃত্ব বুঝে মুসলমানদের, আল্লাহ তুমি মিলিয়া দেও। কেন এই ওই হানাহানি মারামারি, এই কিসের দেবন্দে তারা দেখাইছে। কিন্তু এরপরে পাকিস্তানিদের, আমি পাকিস্তানকে অনেক সাপোর্ট দিতাম, কিন্তু বাংলাদেশে স্বৈরশাসক হাসিনারে তারা ফেরাউন্ডে, হিরোপ্রাণীরে এত মূর্তি পূজাও করছিল, মূর্তি বানাইছিল। শেখ মুজিবের কত হাজার মূর্তি, যত টাকা হয়েছে লুট, হরিলুটের টাকা, হরিলুটে বাতাসা উড়াইছিল। আল্লাহ, যদি তুমি এই টাকাগুলা দিয়া বাংলাদেশে অনেক নৌবাহিনীর বড় বড় অস্ত্র আনা যেত, নৌবাহিনীর জাহাজ, ফ্রিগেট আনা যেত, নৌবাহিনীর বিমান বাহিনীর জন্য অনেক ভালো ভালো চীন থেকে ভালো যুদ্ধ জানানো যেত। এই লুটের টাকা আনা হয় নাই। এখন এই যে যুদ্ধ ভাব কেন, এই যে যুদ্ধ ভাব কেন, যুদ্ধ, আল্লাহ তুমি যুদ্ধ থামাই দাও। আমি গত 4 দিন আগে হঠাৎ করে দেখি আমাদের খাগড়াছড়ি দেখতাম, খাগড়াছড়ি, আল্লাহ, খাগড়াছড়ি মনে হয় আমার হাতে আল্লাহ ছড়ি ঘুরিয়ে দিত।
আমি এমন এক দুর্ভাগ্য, আপনারা জানেন না, আমি আল্লাহর কাছে গিয়া তার বসে বলেছে জিব্রাইল আমাকে নিয়ে আনতে, ডক্টর আমাকে নিয়ে দিতে, আমি যেতে পারিনি। তখন অনেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমার হাতে এক হাত উঁচু, যখন এই মূর্তি বানা হাসিনা, আমি এই মূর্তির বাঙ্গার জন্য আল্লাহ আমাকে হাতে, আল্লাহ আল্লাহ যদিও রহম হয়, আমি যে রইয়া গেছি, আমাকে ঠিক ঠিক ধনুক দিছিল, কিন্তু আমি হাতে নিতে পারিনি এই ধনুকটা। ধনুক নিয়ে আমি এই মূর্তি ভাঙ্গে ফেলতে পারতাম। আমার মূর্তি আল্লাহ ভাঙ্গাইছি বলছে, আমার স্বপ্নে আল্লাহ যে আমি যাতে আওয়ামী লীগের দ্বারের কাছে না যাই। আওয়ামী লীগের দ্বারের কাছে যাইনি বলে যখন আমি ঘুমিয়েছিলাম তখন দেখছি হাসিনা পালাচ্ছে, এবং আমাদের অলিয়া উলিয়ারা তারে মাইক দিচ্ছে, অলিয়া উলিয়াগণ সবাই, শাহজালাল, শাহপরান, বড়পীর, গাউসুল আজম, আব্দুল কাদের জিলানি, বাগদাদ শরীফ থেকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, আমাদের রাজশাহী থেকে, তারপরে খান জাহানানি, মাঝবান্ডারি, এই নজিবুল বছর মাঝবান্ডারি, সেটা আওয়ামী লীগ পেট তুলাইছিল খাইয়া। তার পেটের মধ্যে মনে হয় আমি আজরাইল, আমাদের আগে ডাকলে আজরাইল আসতো, এখন আজরাইল আসে না কেন, আমার মধ্যে সেই জায়গায় আমি নাই। তবু আমি বলি, আগে আমি কারোর উপরে অসন্তুষ্ট হলে বাঘ আসতো। আমি শেখ হাসিনার আটকাইতে পারি নাই এই সেনাবাহিনীর কারণে। শেখ হাসিনাকে তারা পালাইতে দিচ্ছে, কিসে আমেরিকান বাইপার নাকি চাইপার, এরা কাজ করিয়া যদি হাসিনারে তারা আটকাইয়া বিচার করতে পারতো আমেরিকায়, আমেরিকাতে কম গালি দেয় নাই। এবং পিটার হাঁসকে নিয়ে দিল্লিতে এটাকে জমা করতে চাইছিল, সোনালি হাঁস অ্যান্ডা। এই পিটার হাঁসকে পররাষ্ট্র একাডেমিতে ডাকিয়া 7ই জানুয়ারি পরে মুভমেন্ট পররাষ্ট্রমন্ত্রী, তারপর তাকে তারা হাঁসের মাংস খইয়া, টিটকারি মাছ ছিল, হাঁসের মাংস খায় নাই। এই যে আল্লাহ, তুমি এদেরকে আমেরিকার আমাদেরকে যদি সত্যিকার ভালো চাইতো, যে হাসিনারে এখনো ধরিয়ান, তারা নাকি আমেরিকায় মিলে গেছে, ভারতের সাথে মিলে এখন আমাদেরকে ক্ষতি করবে। উপরে নাকি ভারত বাঘ হয়ে গেছে, স্থল বাঘ, উপর সব গার্মেন্টস কারখানা শেষ করে দিবে, জ্বালাই লিব, পালাই লিব, আর নিচ নাকি খনি নিয়ে নেবে আমেরিকা। এইটা দ্বৈত নীতি। আল্লাহ আমেরিকা আমাদের ভারতে, আমেরিকাতে গালি দিছে, গণতন্ত্র হ্যাক করছে, বসে গালি হাততালি দেওয়াইছে, গালি দেওয়াইয়া হাসিনারে দিয়া বলছে আমেরিকা বহু দূরে। তারপরে এই ভারতের সাথে যদি আমেরিকা প্যাক হয়েছে, আল্লাহ তুমি এটা, আল্লাহ তুমি এদেরকে বিচার করবা, আল্লাহ তুমি করো বিচার, আল্লাহ। আর মুসলমানে কেন মারামারি, পাকিস্তান, আফগানিস্তানে, আল্লাহ তুমি ওই মারামারি বন্ধ করো, আমাদের দেশে পীর আউলিয়ারা চায় যে মারামারি বন্ধ করো। আমি যখন খাগড়াছড়ি গেলাম, 2টা মাজারে ছিলাম, বারোইহাট, চীনকে আসতে না, এটা চীন থেকে এসেছিলেন বড় পীর, আরেকজন বড় পীরের পাইনা, আরেকজন ছিলেন ইরান থেকে, দুজন খুব একই আমাকে খাগড়াছড়ি নিতে। আমি দেখি শাহজালাল বড় পীরের দোয়ায় আরও শাহপরান, মৌলভীবাজারের সমস্যা আমার কাছে আসছে, কিন্তু আমি তাদের সাথে মুহূর্তে মিলে গেছি উত্তর দিকে। কিন্তু আমরা যদি খাগড়াছড়িতে মাত্র 70 কিলোমিটার যেতে পারতাম, তাহলে মাস পাস করে সেনাবাহিনী নিয়ে আগাইয়া, এই সেনাবাহিনী শক্তিশালী করে যদি আমরা সরাসরি রাস্তা করে দিতে পারি, তাহলে আমার পিঠের ব্যথা, আল্লাহ পিঠের ব্যথা, এই যে আমাদের পিঠ, এই যে বাঁকা পিঠ সোজা করতে পারতাম, ওইদিকে আমরা চলে যেতে পারি। ত্রিপুরা আমাদের সোজা চলে আমাদের অংশে চলে আসবে। অরুণাচল থেকে মিজোরাম আমাদের চলে আসবে, ত্রিপুরা আমাদের পিঠ বাঁকা, এইটা চলে আসবে ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়াতে করেন, আমাদের সিলেট থেকে কেন আজকে অবহেলা করাচ্ছে, সিলেট আজ বলল 2 দিন এটিম, আমাদের ট্রেনের টিকিট নাই, বাইরে উঠে সড়ক খারাপ, তাই আমাদের সিলেটকে আলাদা করতে হবে, সিলেটে একটা প্রভিন্স ঘোষণা করতে হবে, নাহলে প্রবাসীরা আমাদের সরাসরি ঢাকা আছে, প্রবাসীরা এক হয়ে গেলে সরাসরি লন্ডন টু সিলেট আমরা নতুন একটা রুট চালু করে ফেলতে পারবো। আর আমরা যদি ইনশাল্লাহ চলে যেতে পারি অরুণাচল দিয়ে চাল আমরা ভালো হয়ে যাবো, অরুণাচল দিয়ে সড়ক করতে যাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা, আমি যদি আবারও বলি, খাগড়াছড়ি থেকে চলে যেতে পারি ওই মৌলভীবাজারে কমলগঞ্জ, শ্রীমঙ্গল সড়ক পথে আমরা, সেনাবাহিনী আমাদের, চীন আমাদের সাহায্য করলে আমরা ইনশাল্লাহ ওইদিকে চলে আসতে পারি, নাহলে বানরের পিঠাবাগে আমরা নাই। এইদিকে উপর ভারত, নিজ খনিজ সম্পদ আমেরিকার আর ইন্ডিয়ার ফ্যাক্টরি, এটা ভেঙে ফেলতে হবে। আমাদের দেশের ইমানদার অলিয়াউলিয়ারা দেখে, অলিয়াউলিয়ারা এটা আমাদের করে দেয়, খাগড়াছড়ি থেকে কমলগঞ্জ, শ্রীমঙ্গল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর 7টা রাজ্য যদি চলে আসে, পশ্চিমবঙ্গ চলে আসবে ইনশাল্লাহ। আমরা বৃহৎ বাংলাদেশ হব।
সেই গেট আর বাংলাদেশ, সেই আলেকজান্ডার গেট হইতে পারে না। আল্লাহ ওলিয়াউলাদের হাতে চাইছে না, তারা এটা করে দিবে। আমি জীবিতকালে কি দেখে দিতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই ওর আমরা খাগড়াছড়ি থেকে সোজাসুজি উত্তর দিকে চলে আসবো। আমরা ওই মণিপুর সব আমরা চলে আসবে, ত্রিপুরা আমাদের চলে আসবে, আমাদের পিঠ সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। পিঠ কেন বাঁকা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।